মিস্টার জিয়াং। মিস্টার জিয়াং? মিস্টার জিয়াং? কোথায় মিস্টার জিয়াং? উনি কি চলে এসেছেন? আরে আমি তো বলতে যাচ্ছিলাম উনি কখন আসবেন। ওনার তো এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। আগে আমার কথা শুনুন। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন স্যার। আমার কিছু কমপ্লেন আছে। কিসের কমপ্লেন স্যার? এই যে ওনারা দুজন আমাকে কুৎসিত বলেছেন, আমার স্ত্রীকে সকলের সামনে অপমান করেছেন। আমার দাদাকে ওরা ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মিস্টার লিউ, এবার আপনি ডিসাইড করুন কাকে শাস্তি দেবেন। আঙ্কেল আপনি সঠিকভাবে বিচার করুন। আঙ্কেল, আপনি তো আমায় ভালোভাবেই চেনেন, বলুন। জাস্ট শাট আপ রাস্কেল, বার করো ওদের। স্যার ওদের আমার হাতে ছেড়ে দিন। ওরা তো আমার পরিবারের লোক, আমি ওদের সামলে নিচ্ছি। মাম্মি আজ তুমি ওদের সাথে একদম ঠিক করেছো। সোনা, তোমরা এই কারণে মাম্মিকে খুব রাগী ভাবছো না তো? না মাম্মি, তুমি ওদের শাস্তি দিয়েছো, এতে আমরা ভীষণ খুশি। আমরা মাম্মিকে অনেক ভালোবাসি। মাম্মিও তোমাদের খুব ভালোবাসে। আচ্ছা, আপনার তো আজ কোনো এক মিটিংয়ে যাবার কথা ছিল না, তাহলে আপনি এখানে কেন? হ্যাঁ, আমি তো চাকরি পেলাম ওই একটা বসের ড্রাইভার হিসেবে। উনি আজ এখানে এসেছিলেন পার্টিতে, তাই আমি এসেছিলাম। সত্যি আপনি চাকরি পেয়ে গেছেন? হুম। স্যালারি কত দিচ্ছে? এই রে, কত বলবো ওনাকে? ওই মোটামুটি 10,000। 10,000? এটা কিন্তু এখন আমাদের কাছে খুবই মূল্যবান। স্যালারিটা বড্ড কম, তাই না? এখনকার দিনে এটা কম হলেও আমাদের কাছে এটাই অনেক। আচ্ছা, আপনি তো আপনার ব্যাপারে কিছু বললেন না। এখন আমার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। দ্বন্দ্ব? আমার বাবা আমার সৎ বোনকে ছোট থেকেই একটু বেশি ভালোবাসেন। এখন আমার বোন ওনার কাছে আমার নামে নালিশ করবে, আর আমি আরো খারাপ হয়ে যাব ওনার কাছে। হ্যালো বাপি, তুমি তো সব শুনেছো তোমার বড় মেয়ের ব্যাপারে। বাপি, ও এবার খুব বাড়াবাড়ি করেছে। ডিনার পার্টিতে আমাকে আর ফুইয়াংকে খুব মেরেছে বাপি। ফুইয়াং এর চোখের নিচে কালশিটে দাগ পড়ে গেছে, তুমি ভাবতে পারছো? হ্যাঁ, আমি বুঝতে পারছি ও অন্যায় করেছে। যাক, এবারের মতো ছেড়ে দাও, ও তো তোমার দিদি হয়। হ্যাঁ, তাই জন্যই তো বলছি, ও সকলের সামনে এটা আমার সাথে কেন করলো? ও তো আমাকে ক্ষমা করে দিতে পারতো, বলো। আহা, কষ্ট পেও না, আমি ওর সাথে কথা বলছি। হ্যাঁ ঠিকই তো, ও অন্যায় করেছে, ওর শাস্তি পাওয়া দরকার। ঠিক আছে, চিন্তা করো না, আমি ওর ব্যবস্থা করছি।